বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের অজানা রাশির সূচক ও গুণ তাদের প্রয়োগ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। যেহেতু আমাদের ষান্মাসিক পরীক্ষার মধ্যে এই অধ্যায়টি আমাদের আছে, যে এই অধ্যায় থেকে আমাদের লিখিত গণিত কোনগুলো আসতে পারে, যে সম্পূর্ণ অধ্যায় তো আমাদের পক্ষে এখন কভার দেওয়া সম্ভব না। এখানে আমাদের এই অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসা উপযোগী, ওই সাজেশন অনুযায়ী আমরা আজকের ক্লাসটা শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উপকৃত হবে যে এই ক্লাসের মধ্যে কোন কোন অঙ্কগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন কোন অঙ্কগুলো আমাদের করতে হবে, সেগুলো আমরা আজকে আলোচনা করব ডিটেলস। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে আমাদের হচ্ছে যে সূচকীয় রাশি, এই যে নিচের ছবি থেকে সংখ্যা সূচকের সাথে অজানা রাশির সূচক কি কোনো মিল খুঁজে পাচ্ছ? সূচকীয় রাশি যে একটি টেবিল আছে, যে একক কাজটি আছে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে এটা আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সাধারণত জানি যে একটি সংখ্যা মূল সংখ্যাকে বেস বা ভিত্তি বলে, আর সংখ্যার উপর যে সংখ্যা থাকে এটাকে সূচক বা ঘাত বলে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে বেস বা ভিত্তি, আর এটাকেও বেস বা ভিত্তি বলা হয়েছে, আর এটাকেও ঘাত বা সূচক, এটাকেও ঘাত বা সূচক। সেটা সম্পূর্ণ হচ্ছে সূচকীয় রাশি। সূচকীয় রাশি মূলত হচ্ছে যে কোনো সংখ্যার উপরে ঘাত বা পাওয়ার থাকবে, সেটাকে আমরা সূচকীয় রাশি বলতে পারি। তো আমাদের একক কাজটা আমাদেরকে দিয়ে দিবে আমাদের নির্দেশিকা বা আমাদের প্রশ্নের মধ্যে, যে আমাদের প্রশ্নটা তোমাদের পরীক্ষার একদিন আগে সরকার কর্তৃক নোটিশ দেওয়া হবে, ওই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তো আমাদের যে ফিআই এর যে অঙ্কগুলো আছে, এই ফিআই এর নম্বরের উপর ভিত্তি করে আমাদের বিআই করা হবে। তো আমরা সাধারণত জানি তো আমাদের অঙ্কটা দুই ভাবে হচ্ছে, যে একটা হচ্ছে ক্লাস মূল্যায়ন ফিআই, আর একটা হচ্ছে পরীক্ষা মূল্যায়ন, এটা হচ্ছে বিআই। তো আমাদের ফিআই এর জন্য যে যে অঙ্কগুলো আমাদের মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে, সেগুলো আমরা ক্লাসে ভালোভাবে করেছি এবং আবার প্র্যাকটিস করবো। আমাদের পিআই এর উপর নির্ভর করে আমাদের সামষ্টিক মূল্যায়ন বি এর অঙ্কটা দেওয়া হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে বারবার একই সংখ্যা গুণ হলে আমরা এটাকে ভিত্তি বলবো। বারবার একই সংখ্যা, দেখো দুই একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 1 2 3 4 5, তাহলে এখানে একই সংখ্যা ভিত্তি হচ্ছে 2, আর এখানে 2 আছে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, তাহলে ভিত্তি হচ্ছে 5। আর এখানের মধ্যে আবার দেখো একই সংখ্যা 1 2 3 4, x আছে 4টি, মানে একই সংখ্যা থাকলে ভিত্তি হবে x, আর এখানে 1 2 3 4, সূচক হচ্ছে 4টি। আমাদেরকে তারা একটা করে দিয়েছে সূচক বা ঘাত। আমাদের এখানে দেখো 2 এর ঘাত 5, 2 এর ঘাত 5 মান হচ্ছে 2 হচ্ছে 5টি, 5 দুগুণে 10 কখনো হবে না, 2 হচ্ছে 5টি, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তো x টু দি পাওয়ার 4, আর এর মান x টু দি পাওয়ার 4 এ থাকবে। আর এখানে 4 হচ্ছে 3টি, তাহলে এখানে ভিত্তি 3, 4 এর পাওয়ার হচ্ছে 3 হবে, কারণ এখানে একটি, দুটি, তিনটি আছে। তাহলে এখানে 4 কিউব, 4 4 16, 4 16 হচ্ছে 64। এখানে আমাদের ভিত্তি 5, সূচক 5 হচ্ছে 3 বার, তাহলে আমরা একবার, দুইবার, তিনবার সংখ্যা বসিয়ে দিলাম। আর এখানে আমাদের ঘাত হবে 5 এর ঘাত 3, এই যে 5 এর ঘাত 3, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 125। আমাদের 5 5 25, 5 25 125। তাহলে এখানে আমাদেরকে সূচক 2, 6, ভিত্তি হচ্ছে 6 আছে কয়বার? 2 বার। এই যে আমাদের এখানে আমরা এখান থেকে বের করে নিলাম, ঘাত হচ্ছে 2, ভিত্তি হচ্ছে 6, 6 স্কয়ার বলতে 6 হচ্ছে 2 বার, তাহলে 6 6 36। তো আমাদের এই চারটা, এই একক কাজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে শিখে রাখবে। তোমাদের যদি পরীক্ষায় এককভাবে একক কাজ আসে, তাহলে তোমরা নিজে নিজে এই অঙ্কটা দিতে হবে। তো আজকে শুধু আমরা সাজেশনমূলক ক্লাস করা হবে, যে আমাদের অধ্যায়ে যে অঙ্কগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা সাধারণত কিছু অঙ্ক দেখতেছি একক কাজ, আর কিছু অঙ্ক আছে, এই যে এখানে কিছু অঙ্ক আমরা এখানে করতে পারি। দেখো এখানে সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলো সরল করা।
তো এইখান থেকে আমরা এই অঙ্কগুলো ভালোভাবে করে নেব। তো এখানে আমরা অঙ্কগুলো কিভাবে করতে পারি, একটি অঙ্ক যদি আমি তোমাদেরকে সমাধান করে দিই, বাকি অঙ্কগুলো তোমরা নিজেই করতে পারবা। সেটা হচ্ছে এখানে 3 স্কয়ার ইন্টু 9 স্কয়ার যদি হয়, তাহলে আমরা কিন্তু বেস 3টি এখানে বেস 3, এখানে বেস হচ্ছে 9, তাহলে আমরা এখানে বেস 9 কে ভাঙিয়ে লিখবো 3 স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 3 স্কয়ার ইন্টু 2 গুণের 4, তাহলে 3 দুটি থেকে আসবে একটি, গুণের সহ হরে যোগ 2 প্লাস 4, তাহলে এখানে 3 এর ঘাত 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বাকি অঙ্কগুলো তোমরা এইভাবে করবা, এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে আমরা চলে যাই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আলোচনা বিষয়ের অঙ্ক, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। সেগুলো হচ্ছে যে আমাদের ফিআই ভিত্তিক, যে ফিআই এর মধ্যে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই ভিত্তিক ম্যাথ, যেগুলো আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে দেখ আমাদের এই 50 এখানে হচ্ছে 49 পৃষ্ঠায় যতগুলো অঙ্ক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক গুণফল নির্ণয় করা, টাইলস ব্যবহার করে গুণফল নির্ণয় করা। তো সেই ক্ষেত্রে আমরা গুণফল সর্বপ্রথম কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা একটু দেখে ফেলি, যে কিভাবে আমরা গুণফল নির্ণয় করব। x প্লাস 4 2x প্লাস 1, এটা আমরা কিভাবে গুণটা নির্ণয় করতে পারি। এখানে দেখো x আছে, এই x দ্বারা আমরা সাধারণত আমাদের যে দ্বিতীয় রাশি আছে, দ্বিতীয় রাশি সম্পূর্ণটার গুণ দেব। এখানে x আছে, x দ্বারা আমরা 2x কে গুণ দেব, আবার এই x দ্বারা আমরা 1 কে গুণ দেব। তাহলে আমরা x দুইবার গুণ দেব, একবার 2x এর সাথে একবার গুণ দেব, 1 এর সাথে একবার গুণ দেব। তাহলে আমাদের এখানে आंसर বাইর হয় 2x স্কয়ার, তারপর হচ্ছে প্লাস x একে x, আর হচ্ছে প্লাস 4 দুগুণে 8x, আর হচ্ছে প্লাস 4 4 একে 4। তাহলে আমাদের এখানে 2x স্কয়ার প্লাস 9x প্লাস 4 আমাদের গুণফল নির্ণয় করা হয়েছে। এই গুণফলকে টাইলস আকারে কিভাবে আমরা বসাবো সেটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। আমাদের পরীক্ষার মধ্যে বলবে যে গুণফলকে টাইলস আকারে কেটে বসাও, তাহলে আমাদের পরীক্ষাতে এই কাজটা করতে হবে আমাদেরকে খুব সুন্দরভাবে। তো সেক্ষেত্রে দেখো এখানে আমাদেরকে মান দিয়ে দিয়েছে যে x স্কয়ার হচ্ছে যে আমাদের এই কাগজের এই টাইলস। তো সেই গুণফল নির্ণয় করার জন্য তোমার কাগজ কেটে নিও, কাগজ কেটে টাইলস বানাও। এই যে x স্কয়ারের জন্য বড় টাইলস, আর x এর জন্য হচ্ছে দণ্ডাকার টাইলস, আর প্লাস 1 এর জন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রকার টাইলস, আর মাইনাস x স্কয়ারের জন্য হচ্ছে লাল টাইলস, আর মাইনাস x এর জন্য হচ্ছে দণ্ডাকার লাল টাইলস, আর মাইনাস 1 এর জন্য ক্ষুদ্র কাগজের অংশ নেবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে সাধারণত দুইটি জিনিস, x প্লাস 4 আর 2x প্লাস 1 কে গুণ করতে বলছে। তাহলে আমরা x প্লাস 4 এভাবে লিখলাম, আর 2x প্লাস 1 এভাবে লিখলাম। এবার x প্লাস 4 লেখার পর আমি কিভাবে এখানে টাইলস ব্যবহার করব সেটি হচ্ছে আমাদের মূল দেখার বিষয়। দেখো এখানে x কিন্তু একটি আছে, তাহলে এখানে x, এখানে এই x একটি টাইলস, এই একটি টাইলস বসানো আছে। এখানে 4 আছে মোট 4, মানে 4 বলতে 1 আছে মোট কয়বার 4 বার, তাহলে প্লাস 1 আমরা মোট 4টি ইউজ করব। তাহলে 1টি 2টি 3টি 4টি। আবার এখানে হচ্ছে তোমরা 2x বলতে এখানে x আছে কয়টি, এই দুইটি, এই 2x বলতে দুইটি, একটি 2টি। আর এখানে প্লাস 1, এই প্লাস 1 এটা এখানে বসিয়ে দেওয়া হলো। এখন এর ভিতরে আমরা কি টাইলস বসাবো, কিভাবে বসাবো দেখো। আমাদের গুণফলটা যদি আমরা আগেভাবে নির্ণয় করতে পারি, তাহলে আমরা খুব সুন্দর টাইলস গুলো ব্যবহার করতে পারবো, খুব সহজে বসিয়ে দিতে পারবো। এখানে 2x স্কয়ার হচ্ছে 2টি, তাহলে আমরা এরকম টাইলস 2টি ব্যবহার করব। তাহলে আমরা এখানে একটি টাইলস, আবার আরেকটি টাইলস, মোট 2টি টাইলস ব্যবহার করলাম। তারপর আমাদের এখানে হচ্ছে x 9টি, অনেক, হ্যাঁ। তাহলে আমরা x 9টি ব্যবহার করার জন্য এখান দিয়ে একটি x ব্যবহার করলাম, 9টি x এইটা ব্যবহার করতে হবে। তার পরবর্তীতে আমরা এইখান দিক দিয়ে একটি
এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, তারপর আমরা আরেকটা দিই, সাতটি, তারপরে আটটি, তারপরে নয়টি। আমরা 9টি টাইলস, এই যে 9x 9টি টাইলস ব্যবহার করলাম। এখন আমাদের +1 এখানে 4 আছে, তাহলে আমরা এখানে বৃত্ত ষড়বৃত্ত ড্যাশ 4টে দিয়ে দিই, একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে আমাদের একটি টাইলস আমরা নির্ণয় করে ফেললাম কাগজ কেটে। তোমরা কিন্তু পরীক্ষা হওয়ার মধ্যে এভাবে কাগজ কেটে টাইলস ব্যবহার করতে হবে, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ভালোভাবে কাগজ কেটে টাইলস ব্যবহার বসানোটা শিখতে হবে তোমাদের। তোমাদের পরীক্ষা, ষান্মাসিক পরীক্ষা এটা আসবে, এই অঙ্কগুলা আসবে। তাহলে আমাদের দেখো এই যে টাইলসটা ব্যবহার করলো, পরবর্তীতে আমরা আবার দেখি এখানে যে 2x² + 9x + 4 একইভাবে। তো আমাদের এখানে একক কাজ দিয়ে দিছে, একক কাজ কাগজ কেটে গুণ করো x + 3 x + 4। তো তোমরা x + 3 x + 4 বাড়িতে নিজে চেষ্টা করবা যে কিভাবে কাগজ কেটে গুণ করে একটা টাইলস ব্যবহার করা যায়। তো এখানে গুণফল নির্ণয় করো, x + 3 x - 7। এর গুণফল খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। দেখো এখানে সর্বপ্রথম হচ্ছে x + 3 আছে আর এখানে x - 3 আছে। তাহলে আমরা x - 3 এর সাথে x + 3 কি করব, গুণ করব। তাহলে এখানে x এর গুণ দিলে হয় x², x এর সাথে 7 গুণ দিলে হয় 7x, আর 3x এর 3x, 3 সাথে হয় 21। তাহলে আমাদের এখানে তার একটু ভুল করছে, সেটা হচ্ছে x - 7 আর এখানে হচ্ছে x + 3। তাহলে আমি x এর সাথে x গুণ দিলাম x², x এর সাথে 3 গুণ দিলে হয় 3x, আর -7x এর সাথে -7x গুণ দিলে হয় -7x, -7 এর সাথে 3 গুণ দিলে হয় -21। দেখো এই আমাদের এখানে অ্যানসারটা কি বের হয়েছে, x² - 7x + 3x - 21, x² - 7x + 3x - 21। তাহলে এখানে 7টি x থেকে 3টি x গেলে আর থাকে 4টি x। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। তাহলে আমরা অবশ্যই গুণফল নির্ণয় করতে পারবো এভাবে। দেখো তুমি কাগজ কেটে কাগজের মধ্যে খুব সুন্দর করে নকশা আঁকবা, নকশা এঁকে তুমি 4টি ঘর করবা, 4টি ঘর করে এখানে তোমার হচ্ছে 2x + 1 বা তুমি x - 2 বসাতে পারো, যেটা তোমার ইচ্ছা বসাবা। আর এখানে হচ্ছে 2x + 1। তাহলে তুমি এখানে এখন কাজ হচ্ছে যে এই x এর সাথে 2x গুণ দিলে হয় 2x², x এর সাথে x গুণ দিলে হয় 2x², আর +1 এর সাথে x গুণ দিলে হয় x একে x। আবার -2 এর সাথে 2 গুণ দিলে হয় -2 দুগুণে 4 আর x এর x। আবার -1 এর সাথে গুণ দিলে -2 1 এর সাথে গুণ দিলে হয় -2 একে 2। তাহলে আমাদের ভিতরের যে রাশিগুলা এগুলো আমরা এখানে লিখব 2x² + x - 4x - 2। তাহলে হচ্ছে 2x² - 3x - 2। সেটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। তাহলে আমাদের এই কাগজ কাটা গুণফল হচ্ছে আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবা এবং খাতায় নোট করবা। এর পরবর্তী হচ্ছে কর্মপদ, আমাদের a + b - b ক্ষেত্রফল নির্ণয়, ফেফার মডেল। এটাও আমাদের পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের পিআই নির্দেশিকার মধ্যে এই টপিকটা আছে যে এটা তোমাদেরকে বাড়িতে বসে বা টিচারের ক্লাসে মূল্যায়ন করার জন্য। তো আমাদের পিআই এর উপর নির্ভর করে কিন্তু আমাদের পিআই পরীক্ষা হবে, বারবার বলতেছি। তো আমাদের এখানে a + b a - b এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে সাধারণত সর্বপ্রথম হচ্ছে যে
এখানে বলছে প্রথমে একটি সাদা কাগজ না, তারপর এ বাহু বিশিষ্ট একটি বর্গমান। তাহলে আমরা সর্বপ্রথম একটা কি সাদা কাগজ নেব। সাদা কাগজ নেওয়ার পর আমরা এ বাহু বিশিষ্ট, আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে আমরা এখানে এভাবে একটি কি নিলাম, বর্গ নিলাম এই বাহু বিশিষ্ট, যার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। একে চিত্রের মতো রং করো, অতঃপর একটি কোণায় বি বাহু বিশিষ্ট আরেকটি বর্গ আঁকো। তাহলে আমাদেরকে বলছে এখানে আবার ছোট্ট করে একটি কোণার মধ্যে কি করতে হবে, বি বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকতে হবে। তাহলে আমরা কি করলাম, একটি বি বাহু বিশিষ্ট বর্গ এঁকে দিলাম। তাহলে এখানেও বি, এখানেও বি, ভিতরে হবে বি স্কয়ার। ঠিক আছে, আমরা জানি দুই বাহু বিশিষ্ট বর্গ। লাল রং করো। এবার বড় বর্গ অর্থাৎ এই বর্গক্ষেত্র থেকে ছোট বর্গ বি বর্গক্ষেত্র কেটে বাদ দাও। তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, কেটে বাদ দিতে হবে। তাহলে আমরা কি করলাম, এইটা কেটে দিলাম, কেটে দিই, সরি। আচ্ছা, আমরা এখানে আমাদের যে এটা আছে আমরা এখান থেকে দেখে নিই। তাহলে আমরা কিন্তু এই অংশটা কেটে দিলাম। তাহলে কেটে দেওয়ার কারণে a মাইনাস বি হয়ে গেল। ঠিক আছে, আর এই অংশটা কিন্তু আমাদের রয়ে গেছে। তাহলে এখানে আমাদের এই প্লাস বি রয়ে গেল। এখানে আমরা কেটে দেওয়ার কারণে a মাইনাস বি, আর এখানে এটা থাকার কারণে প্লাস, এটা চলে যাওয়ার কারণে মাইনাস। তো a মাইনাস বি আর হচ্ছে a প্লাস বি। তাহলে আমাদের উভয় পক্ষের ক্ষেত্রফল হবে মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে পরিশেষে আমরা পাই যে চিত্র থেকে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বলতে পারে যে কাগজ কেটে গুণফল করো a স্কয়ার মানে b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। তো তোমরা অবশ্যই তোমরা এইটুক যে আমাদের কাগজ কাটার নিয়ম আছে, এই নিয়মটা তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবা। তোমরা তারপর পরীক্ষাতে ভালো কিছু করতে পারবে আশা করি। তো আমাদের এখানে এতটুক পর্যন্ত। তারপরে আমাদের জন্য আরেকটু ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে যে এখানে এই যে বীজগণিতের সূত্রাবলী প্রয়োগ। এই বীজগণিতের সূত্রাবলী প্রয়োগ আমাদের সাধারণত যতগুলো সূত্র আছে, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তারপর হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তারপরে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমাদের যতগুলো সূত্র আছে এই সূত্রগুলা কাগজ কেটে কিভাবে প্রমাণ করা যায় সেটি আমরা শিখতে হবে বাড়িতে, এবং কি সেগুলা প্রমাণ দেখতে হবে। দেখো এখানে বলছে তোমাকে যদি প্রশ্ন করা হয় 2 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, তুমি নিশ্চয়ই উত্তরে বলবে 4 হয়। 3 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, তুমি নিশ্চয়ই উত্তরে বলবে 9 হয়। কারণ ইতিমধ্যে পূর্ববর্তী ক্লাসে তুমি তা জেনে এসেছো। আচ্ছা, আমরা তো সাধারণত ক্লাসে এগুলো পড়েছি, আমরা জাস্ট গণিত বিষয় নিয়ে মানে আমাদের গণিত জিজ্ঞেস নিয়ে আলোচনা করি। এখানে দেখো 2 গুণে কত হবে, 4 হবে। আর এখানে আমাদের হবে 3 3 9, এখানে হবে 5 5 25, এগুলা সব বর্গ। তাহলে a প্লাস b হবে কি a প্লাস b হোল স্কয়ার। কারণ দেখো 3 3 9, 3 এর বর্গ 9, 5 5 25, হ্যাঁ 5 এর 5 স্কয়ারের বর্গ মান হচ্ছে 25। তাহলে a প্লাস b হোল স্কয়ার এই বর্গের মানটা কত, আমাদেরকে এটাই শিখতে হবে। এই বর্গের মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো এবার চলো আমরা এই প্লাস বি হোল স্কয়ারের মান কত হবে তা বের করার চেষ্টা করি।